আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা কথা দেখেন, অনেকেই মাঝে মাঝে বলে যে ভাই আপনি যেই খাবার খান সেই খাবারই আপনারা রান্না করেন, সেই খাবারই আপনার কাছে অনেক ভালো লাগে। মানে আমি সবসময় বলি না যে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে এই সেই। তো এটা নিয়ে অনেকেই কমপ্লেন করছে যে আমি নাকি সব খাবারের এই মজা বলি নিজেরা রান্না করা। কিন্তু খেয়াল করলে দেখবেন যে গতকালকে আমরা যে রান্না করছি, এই কি করলো এটা, ও বাবা, তো গতকালকে যে রান্না করছি সেই রান্না কিন্তু আমি আপনাদেরকে দেখেন খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু ভালো মন্দ কিছুই বলিনি। কারণ হচ্ছে ওই খাবারটা আমার কাছে ভালো লাগে নাই। ভালো লাগে নাই কেন বলিনি এবার, সেখানে একটু নুরজান কষ্ট পেতে পারে, এই জন্য বলি নাই। কিন্তু খাবারটা ভালো হয় নাই, সেখানে আমিও ছিলাম রান্নায়। মানে নুরজানের তো আর একলা রান্না করে নাই, রান্না তো মূলত মানে আমি তো পাকনামি করি। তো এখানে হয়েছে কি, নুরজান কালকে বলতেছিল যে করা লাগবে না, ভাজা লাগবে না মাছ। ওই মাছ সবসময় যতবার এই সামুদ্রিক মাছ রান্না করছি, যেমন সাগরের মাছ, সামুদ্রিক মাছ সবসময় ভাইজে নিয়েছি। তো নুরজান বলতেছে ভাজা লাগবে না, এমনি মজা লাগবে। তো এরপরে এই অবস্থা হয়েছে আর কি। কই গেল বেগুন? এত বেগুন দেখলাম, বেগুনগুলো কই? বেগুন গেল কইতে, আমি এটি তো বুঝলাম না। তা তুমি আমার কইছো তো, কই ছোট? আমি দেখি না, তুমি কাটো তাহলে ধরো, আমি দেখতেছি না। দেখেন, আপনারা দেখেন ভাই, কই বেগুন? বেগুন দেখছিলাম তো, মানে এই জন্য বলতেছি দেখতেছি না, কারণ হচ্ছে অনেকগুলো দেখছিলাম, সেখানে এখন তো একটাও দেখতেছি না। ওই দুই একটা সিপা ছোটো ছোটো আছে তো, কিন্তু অনেক বেগুন ছিল এদিকে। বেগুনই নাই, অনেক কি কমবো, যে কাম করতে আইসি এই কামই কেমনে করবো? যে বলো বাবা। রশি দিয়ে গাছ কাটা যায় না বাবা? না না না, পাইছো? এই ছোট ছোট বেগুন দিয়ে কি করবা? আচ্ছা দেখো, বেগুনগুলো কুটে 4 টুকরো করবা, লম্বা 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 করবা। হুম, ঠিক আছে। বেগুন দিয়ে তো সব ঠিক নাই, ওটার বাইশ পয়সা নেওয়া লাগবে আর কি। কারণ হচ্ছে হইলে কোনো ওষুধ দিইনি তো, কোনো কোনো কেমিক্যাল, কোনো কীটনাশক কিছু দেওয়া নাই আর কি, এই জন্য। অলরেডি কাটাকাটি শুরু হয়ে গেছে। এটা ভালো আছে, বেশি বেশি করে কাটো, সমস্যা নেই। কোনো ধরনের কোনো কীটনাশক দেয় নেই। আজকে একবারে আমার মনের মতো মানে বাইজে নিতেছি আর কি। হ্যাঁ, মাস্টারে এটা কষাইয়া পরে, হ্যাঁ জল দিয়ে দেবো। এটা ফুটলে তারপরে ভাজা মাছ দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে আমরা এত তরকারি রান্না করি বা যাই রান্না করি, মাছ মাংস, কোনো সময় কোনো সবজি দিয়ে রান্না করি না, মানে সহজে সবজি দেই না। এর কারণটা কি আজকে আপনাদেরকে বলি শুনেন। এর কারণ হচ্ছে, আমরা যে হাংডি বালকে ভিডিও করছি না, সেখানে তো ভুনা 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 মাংস, ভুনা সব ভুনা,
তো ওই যে একটা অভ্যাস হয়েছে, হ্যাঁ, এরপরে আমাদের আর ওই মানে সবজি দিয়ে খাইতেই মনে চায় না, ঠিক না? এই অবস্থাটা হয়েছে। এমনিতে আমরা শাক খাই, কিন্তু সবজি দিয়ে যে মাছ আনছি সবজি দিয়ে রান্না করব সেটা করি না। আর একটা লাউ আনছি বা কুমড়া আনছি মাংস দিয়ে রান্না করব, ওটাও করি না। মাংস বোনা, মাছ বোনা। তো এই সমস্যাটা ওই জায়গা থেকে আসছে আর কি, বোনা খাইতে খাইতে মানে অন্য কিছু দেখলে কেমন মনে হয়, এটা কেমন ভাল লাগবে, এটা এটা মনে হয় ভাল লাগবে না, এরকম লাগে আর কি। যাক, যদি তোমার সুন্দর লাগে বেমালা একা, এমনিতেই সুন্দর, কিন্তু আজকে বেশি সুন্দর লাগে। নজর শুকায় গেছে অনেক। আপনারা তো বলেন ভাই কাজ করতে করতে শুকিয়ে গেছে। ঠিক কথাই, উচিত কথা কইলে উচিত কথাই না। আচ্ছা, এই বিষয়ে আপনাদের পরে বলবো না। এই যে দেখো তো ইয়ে শুদ্ধ হয়েছে। সেদ্ধ লাগবে না, মাছ দেন আমি সেদ্ধ হয়ে যাবে, খেতে লাগবে। মাছ তো পুরো কড়া ভাজা না, এর মধ্যে আবার যদি তুমি মাছ ঢাকিয়ে দাও তাহলে মাছ থাকবো। সেদ্ধ হয়েছে না, আলু হয়েছে না, কেটে দেখতে আলুটা দেখো তো, তাহলে ঢাকিয়ে দাও। এবার দিয়ে দেবো ধনেপাতা। দাও। সত্যি কথা বলতে এই ধনেপাতা বেশি মজা লাগে না, কি নুজান? আমার কাছে লাগে না। না, ওইটা ভালো লাগলে ওই জায়গা চিকন চিকন ওই ধনে পাতাগুলোটা বেশি ভালো, দেশি দেশি যেটা চিরচিরি পাতা, ওইটা ঘ্রাণও বেশি। একদিন এমন সময় আসতে পারে যে আপনারা আমার দোষ দিবেন। হ্যাঁ, ফাইমার আল্লাহ না করুক কোনো একটা উল্টোপাল্টা কিছু হইলে, ও ডিম খায় না, হ্যাঁ, সে বিভিন্ন ধরনের শাক খায় না, হাঁস খায় না, তারপরে আপনার এটা যা কলা খায় না, পাকা কলা সবরি কলা খায় না, তারপরে ওই ট্যাংরা মাছ সে ওটা খায় না, বেগুন খায় না। এখন এত কিছু যদি না খায়, হ্যাঁ, এরপরে আপনার কিছু একটা হইলে তখন আপনারা তো বলবেন ভাই আপনি ওর যদি খেয়াল রাখেন নাই, কিছু করেন নাই। এখন এই দোষ পরে কে গায়ে নিবে বলেন? হ্যাঁ, কি খাস তুই এখন? কি খাস? চাউল, ভিটামিন যুক্ত খাবার, বড় ভিটামিন যুক্ত খাবার খাইতে আছে। হ্যাঁ, ঘরে পাকা সবরি কলা পরে রয়েছে, খায় না কেউ। হ্যাঁ, এরকম করলে এখন কি কমো বলেন আপনারা? খাওয়া দরছিল একটু দুধ, দুধ এনে দিয়েছি, এখন আবার দুধের মধ্যে বলে কি সমস্যা? এই দুধ কি করছিস? আছে সব জায়গায় যদি সমস্যা হয়, কিছু না খাইতে পারে, তাহলে কি হবে আল্লাহ জানে। খালি খাওয়ার মধ্যে খায় খালি বিস্কুট, আর কিছু খাইতে পারে না। কি বলো ময়না বাবা? কানে কানে তোমার কি বললো মাত্র? বলো কি বিস্কুট আনো? কদিন একটা আম খাইছিল, আল্লাহ ওরা কটা আম খাওয়াইছিল আল্লাহর রহমতে। আমও তো অনেক বছর ওরা খায় নাই, কোনো ফল ওরা মানে ছোটোবেলা থেকে ফল খায় না, তাও আম খাইছিল। এখন তো আম শেষ হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এইবার মানে ভালো আম খাওয়াইছে আল্লাহর রহমতে, খুব ভালো আম। আমরা একবার মজা কইরা মন বইরা, হ্যাঁ, আর একজন আম চাই। আম আম নাই বাবা, হ্যাঁ নাই, এ গাছে তো নজর লাগে শেষ হয়ে গেছে। আম, আরে আম রে, আম পালে বাইরে দাও, মিথ্যা মিথ্যা আম পারাইয়া দাও। হ্যাঁ হয়েছে বাবা, গাছটা নষ্ট, গাছটা মরে যাবো ওরম করলে। হ্যালো, আম খাইতে পারবে না। এখন কি করবি তুই? খাবি না তুই কিছু? হ্যাঁ, তো ডিম খাবি না কিনলে আমার এটা বুঝা। একটা ডিম ভাল লাগে না, এক কোনো কথা। মাছ ভাল লাগে না, ডিম ভাল লাগে না, বলে আমার কি ভাল লাগে? এখন এটা ভাল লাগে না, তাহলে তুই কুমার, আমার আর কিছু কর নেই না, আপনারাই বলেন।
এরকম করে না খাইলে পরে এর আর কিছু একটা কি কম আল্লাহ মাফ করুক। কি সুন্দর পাকা কলা নুজান, কলা করা লই তো দেখাই, কলা করা নিয়ে ওটা দেখাই, দেখলো খাইতে মন চায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসো বাবা, আসো আসো, মাশাল্লাহ আসো। আব্দুল্লাহ দরিদ্র আসতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। চলো ওদিকে চলো, চলো যাই। কলা কলা, আসো চলো ওদিকে যাই চলো। উ লিলি লিলি লিলি, মাশাল্লাহ মাশাল্লাহ। ওই বাড়ির মধ্যে লাফাইতে চায় বাবা, যে বাড়ি গাড়িটা পড়বা আর একবার এমন করবা না। সেও বাড়ির মধ্যে করতে চায়, তো বুঝে না যে কেমনে করা যায়। মাশাল্লাহ মাশাল্লাহ। কি বাবা, কি নাই, কি নাই বাবা, কি নাই বলো আমাকে। কি জানি দেখা যে নাই, কি নাই বাবু। চাম্বুল গাছ বাবা, এই গাছ রাখে কোনো লাভ নাই। এই যে গাছ, এই দুইটা আমাদের গাছ ভাই, কোনো বড় হয় না, ডালও হয় না, লাকড়িও হয় না। এসব গাছ বড় মোটা হইতে অনেক সময় লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই মা কই গেছ? ভাই মা, কলা দেয় জানলাম তোর দিকে আসুক গিয়া, কলা না খাইয়া। ওই দাও ওসকে দাঁড়াও, দেখা যায় না। এই দেখেন ভাই কি সুন্দর সবরি কলা বাইকে আছে। হ্যাঁ, এগুলো নিয়ে খাবে, খায় না। কি সুন্দর পাকা নরম। আপনি খান। বুঝছেন, এগুলো খায় না। না খাইলে আর কি কমো আর কি করবো এটা তো বুঝতেছি না। কি হয়েছে আল্লাহ জানে। খালি বিস্কুট। হ্যাঁ, বিসমিল্লাহ। কয়টা কয়টা খা ভাই মা। হুম, দোষ দেওয়ার সময় আপনারা আমারই দোষ দিবেন, আমি জানি। আপনারা দিব, মানুষে দিব। কলা খাবা? ফিরে যা গাছ। আচ্ছা ঠিক আছে। বাইরের মধ্যে লাভ দিতে চায়। মাশাল্লাহ মাশাল্লাহ বাবা, মাশাল্লাহ। ও ভালো কথা। আমার যাওয়া লাগবে একটু সে আপনার বাজারে। এই রাস্তাটার কি অবস্থা দেখি তো। যাওয়া যাবে যাওয়া যাবে, যাওয়া লাগবে দূরত্ব ভাই। কারণ হচ্ছে হাঁস মুরগির জন্য ওষুধ আনতে হবে। হাঁস মুরগির অবস্থা ভালো না। আচ্ছা আসো আসো, ওদিকে ঠিক আছে, ওদিকে মোটামুটি ঠিক আছে। ওই সাইড দিয়ে যেতে হবে।
আমি চিন্তা করি মাঝে মাঝে এই যে আগাছা হয়েছে তরমুজ খেতে বা এখানে তো বর্ষাকাল ধান চাষ হবে, এগুলো কেমনে কি করবে? এগুলো কাটতে হবে নাহলে পরাইতে হবে যে কোনো একটা, নাহলে এগুলো মধ্যে তো আর ধান চাষ মানে এগুলো সহ আপনার ওই কি বলে ট্র্যাক্টর দিয়ে চাষ করা তো সম্ভব না। ওই তো ট্র্যাক্টরে যে চাষ করে না ওটার এই আপনার কি বলে এটা, ও আর ভাঙিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কারণ এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। খালি এখানে একটু না দেখেন পুরো জমি ভরা, কিন্তু এদিকে 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 এখান থেকে তো একবারে মানে কি বলবো বিশাল উঁচু, আমার সমান। কমে গেছে আস জি। এই করে তাহলে নজন আমি যাই, আমি যাই হলো এই হুম তোমাকেও নিয়ে যাবো? ওরে বাবা, রাস্তা দেখো না কি অবস্থা, বলে দাম দাম আলাদা। কি ওষুধের দাম অনেক নাকি? হ্যাঁ তো কয়লা তো ওষুধের দাম আছে। আমাকে নিয়ে যা। কয়টা দাম একই নেই? দাম দাম আছে ওই 100-150 টাকা করে দিই। আচ্ছা দেই। এই গোল্ডই গান। আচ্ছা ওদিকে আও, এখান দিয়ে দিস পুরো জঙ্গল হয়ে গেছে নুজান, দেখছো? সাফ করছে না? কই সাফ করছো? ওই কি তাই হয়? এ তো আগে করছো, এখন কিন্তু আবার করা লাগবে নতুন করে। এর মধ্যে কাটা পড়ছে এর মধ্যে সাফ করতে পারবো না। আমি করবো না, ইয়ে আছে নাকি পাই দিয়া গামবুট। কি বাবা আবার যাই আমি বাজার যাই।